সিস্টেমটি ব্যাখ্যা করেছে, কিন্তু 1400 বছর আগে কোরআনে এই বিষয়টি সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছিল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমার মালিক মৌমাছিকে এর নির্দেশ দিয়েছেন পাহাড়ের গায়ে, গাছের ডালে এবং অন্য কিছুর উপর যা তোমরা বানাও তার উপর নিজেদের থাকার ঘর নির্মাণ করো। অতঃপর প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। অতঃপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পূর্ণ আনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেট থেকে রং বেরঙের পানীয় দ্রব্য বের হয়, যার মধ্যে মানুষদের নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্য এতেও নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর এ সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা করে। এখানে কোরআন সুস্পষ্টভাবে বলছে এই পানীয়টি মৌমাছির পেট থেকে বের হয়। আজ মডার্ন সায়েন্স বলতেছে মধু তৈরির পুরো সিস্টেমটি মৌমাছির শরীর থেকে বের হয়। অর্থাৎ বিজ্ঞান আজ সেই সত্যটি গবেষণার মাধ্যমে পেয়েছে। কোরআন সেই সত্যটি ইঙ্গিত দিয়েছে অনেক আগেই। এই কারণে মধু শুধু খাবার নয়, এটি আল্লাহর সৃষ্টি এক বিস্ময়কর নিদর্শন।